আমাকে আপনার পার্সোনাল লয়ার রেখে কি লাভ হলো? সেদিন যে বাড়িতে বড় বড় ডায়লগ দিলেন, কেউ গায়ে হাত তুলতে পারবে না। কোথায় গেল সেসব ভাষণ? আপনি একটু শান্ত হন, আমি দেখছি। শ্যামবাবু, দোষটা মনে হচ্ছে কম হয়েছে। এই অফিসার! টনি, তুমি আমার ক্লায়েন্টকে কোন অপরাধে অ্যারেস্ট করেছো? ও একটা মেয়েকে মার্ডার করেছে, সেই অপরাধ। এ কি বলছো? আমার ক্লায়েন্ট কোনো মার্ডার করেনি। ম্যাডাম, আমাদের কাছে প্রমাণ আছে। হোয়াট ননসেন্স! টনি, তোকে ছেড়ে দাও, নইলে আমাদের মধ্যে ঝামেলা হবে। তুমি কি চাও আমি হেরে যাই? সালমা, এখানে হার্জিতের প্রশ্ন আসছে কেন? হি ইজ দ্য মার্ডারার। ও একটা মেয়েকে খুন করেছে, একটা বাবা মায়ের কোল খালি করেছে, আর আমি আমার ডিউটি পালন করেছি, ব্যাস। তুমি কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পর্কটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছ। তুমি ওকে ছেড়ে দাও। হোয়াট? তুমি এসব কি বলছো? একটা ক্রিমিনালের জন্য আমাদের সম্পর্কে প্রশ্ন আসছে কেন? না, তুমি ভুল করছো। তুমি ঘষকে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করেছো। আমিও দেখছি কতক্ষণ আমার ক্লায়েন্টকে আটকে রাখতে পারো। এই যে ম্যাডাম, আপনি একটু ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি ঘুষ খাই। আপনি যদি পারেন আপনি আপনার ক্লায়েন্টকে ছাড়িয়ে নিয়ে যান। আচ্ছা, তাহলে কাল কোর্টে দেখা হচ্ছে। সি এ গায়ে হাত দিবি না। আহ! আহ! ইওর অনার, আমি প্রথমে যাকে সাক্ষী হিসেবে পেশ করতে চলেছি তিনি আর অন্য কেউ নন। হত্যা করা হয়েছে সেই মধুমিতা রায়ের বাবা মাধব রায়। আমি তাকে আদালতের কাছে পেশ করার জন্য অনুমতি চাইছি। প্রসিড। মাধব রায়, এখানে আসুন। মাধব রায়, আপনি আদালতের কাছে নির্ভয়ে বলুন, সেদিন রাতে ঠিক আপনার মেয়ের সাথে কি কি হয়েছিল? আমার মেয়ে কল সেন্টারে জব করতো। আমাদের বেঁচে থাকার ভরসা ছিল একমাত্র আমার মেয়ে, কিন্তু এই জানোয়ারটা আমার মেয়েকে শেষ করে দিয়েছে। আমি ওর প্রতি তো শাস্তি চাই। আমি ওর ফাঁসি। অবজেকশন মাই লর্ড, কেউকে মিথ্যা কেটে ফাঁসানো হচ্ছে। আমার মক্কেল যে আপনার মেয়েকে খুন করেছে তার কোনো প্রমাণ আছে? ইওর অনার, এনার মেয়ে ছিল একজন লম্পট দুশ্চরিত্র। টাকার বিনিময়ে দেহ বিক্রি করে এই টাকায় বসে বসে খেত এই বাবা মা। ইওর অনার, আমার মক্কেল হচ্ছে একজন সমাজের সভ্য ভদ্র প্রতিষ্ঠিত বিজনেসম্যান। এরা আমার মক্কেলকে ফাঁসিয়েছে যেন আমার মক্কেলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এই জীবনটা আরো আরামাইশে কাটাতে পারি। অবজেকশন মাই লর্ড, আমার সাক্ষীকে জোর করে জবানবন্দি করানো হচ্ছে। আমি চাই অন্তত একবার আমার সাক্ষীর কাছ থেকে সত্য পয়েন্ট আদালতের কাছে পেশ করতে। অবজেকশন প্রসিড। আমার মেয়ে নোংরা ছিল না, আমার মেয়ে সৎ পথে ইনকাম করতো। আমরা কোনো পাপের টাকা খাই না। আমার নামে মিথ্যা নোংরা কলঙ্ক লাগানো হচ্ছে। আপনার মেয়েকে যে খুন করা হয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? থাকলে আদালতে পেশ করুন।